গুড মর্নিং সকলকে। আশা করব সকলে ভালো আছো। আমার ছোট্ট পরিবারে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা। আজকের ভিডিওটা সকাল 7:30 থেকে শুরু করছি। আর শীতের মরশুম শুরু হয়ে গেছে, বুঝতেই পারছো। সকলের বাড়িতে টুকটাক চাষবাস তো এখন হবেই, আমার বাড়িতেও মোটামুটি চলছে। বাবা তো সেদিনকে দেখেইছিলে আগের ব্লগে, বাবা খোঁড়াখুড়ি করছিল চারিদিকে। তো চারিদিকে এখন পালং শাক, ধনে পাতা, তারপর ডাঁটার শাক, মূলোর শাক, এইসব সব চলছে। তো এখন সকালবেলা উঠে একটুখানি শীতের রোদটা গায়ে পড়ছিল, বেশ ভালো লাগছিল। তারপর চলে এলাম চা বসাতে। চা বসাবো, দেখলাম যে চা করা ছিল না, তাই চা বসিয়ে দিলাম। চাটা হয়ে গেলে পরে যাব ঠাকুরের কাছে। এদিকে আমার চা প্রায় ফুটেই এসছে, এখন নামিয়ে নিয়ে যাব পুজোর দিকে। অনেক দিন পর আবার ভয়েস দিচ্ছি, কারণ এই কদিন মোটামুটি ভিডিও দিয়েছি। তোমাদের ভালো লাগলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর শীতের একটু একটু শীত শীত লাগছে, হালকা হালকা ভোরবেলাটা রাত্রিবেলাটার দিকে। তো কেমন লাগছে বলো তোমাদের শীতকাল, শীতের আর কি শুরুটা? আমার তো বেশ ভালো লাগছে। আর শীতকালে না এই গোপালকে স্নান করাতেও আমার কেমন লাগে জানো তো। তো গোপালের কিন্তু নতুন নতুন সোয়েটারও কিনতে হবে, যেহেতু শীত সবে শুরু হয়েছে। তো এরই মধ্যে যাব, গোপালের কিছু শপিং করে নিয়ে আসতে হবে, কারণ গোপালের সোয়েটারগুলো একদমই গেছে, নতুন কিছু এনে দিতে হবে। আর এখন তো শীত যত পড়বে ফুলও তত কমে যাবে, তাই ফুল কিন্তু দেখো একদমই কম, কয়েকটা ফুল ছিল। আর ওর বাবাকে বলেছি ফুল এনে দেওয়ার কথা। তো দেখা যাক উনি কখন উঠলে ফুল টুল এনে দেবে। সকালের মতো পুজো তো দিয়ে দিলাম, পুজো দিয়ে ঠাকুরের বাসন টাসন মেজে নিয়ে যাব ছাদে। যেহেতু শীতকাল শুরু হয়েছে, আমার তো ছাদেই প্রায় দিনটা কাটে। কারণ কি বলো তো, কাঁথা কাচবো, কম্বল কাচবো, এইসব কাচতেই থাকবো আর মেলতেই থাকবো। সকালের একচোট কেচেছি, কেচে এবার টুকটাক মেলে দিই। তারপরে আমার কিছু কাঁথা কম্বল আছে, সেগুলো কাচবো। আর কিছু কাঁথা টাথা আছে রোদে দেবো, সোফার বালিশগুলোকে রোদে দেবো, এই আর কি। আর শীতের সময় তো রোদটা খুব ভালো লাগে, তাই ছাদে আমার বেশ ভালো লাগে আসতে। এই সকাল সকাল ছাদে আসতে বেশ লাগছিল জানো তো। মনে হচ্ছিল কি অনেকক্ষণ ছাদে একটুখানি বসে থাকি আর রোদটা গায়ে লাগাই। হালকা হালকা ঠান্ডা লাগছে, কিন্তু চাদর নিয়ে না এত শত কাজ করা যায় না, সে আবার খুব অসুবিধা হয়, বারবার পড়ে যায়। তাই আর চাদরটা নিয়ে আসিনি। কালকে মা রেখেছিল কিছুটা মাংস, কিন্তু আমরা তো বাড়িতে কেউ ছিলাম না। কার্তিক পুজোর পরের দিন তো আমার বাপের বাড়িতেই খাওয়া দাওয়া হয়েছে। তো আমার ননদও চলে গেছিলো, তাই আর আলাদা করে মা মাংসটা করেনি। দুইজন ছিল তো, মা আর বাবা, তাই এমনি একটু রান্না করে ধুয়েছিল চুনো মাছ দিয়ে খালি। আর আজকে মাংসটা করবে, আর কিছুটা মাংস বাবা আবার আনতে গেছে, তাই কালকের মাংসটা একটু জল দিয়ে ভিজিয়ে নিলাম। বালিশগুলো রোদে দিয়ে ঘরে চলে এলাম। আমার মেয়ে উঠে পড়েছে। এখন দেখছি হালকা হালকা ঠান্ডা পড়াতে ভূমি একটু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে। আসলে কি বলতো, সব বাড়ি শীতের মধ্যে যদি একটু কাঁথা কম্বলের তলায় মানে ঢুকে পড়া যায় না, ঘুম তো এমনিই চলে আসে বলো। আর বাচ্চারা তো আরোই ঘুমাবে, তাই ভূমিও তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে, আর তাড়াতাড়ি ঘুম থেকে উঠেও পড়ে। তাই ও উঠে পড়ার পর একটু জানলা টাল্লা ভালো করে পরিষ্কার করে ঘরদোরগুলো ঝাড় দিয়ে বিছনা টিছনা তুলে ওকে নিয়ে যাব পড়াতে। এক সপ্তাহ পড়তে যায় না, এই পুরী ঘোরা আবার কার্তিক পুজোয় বাড়ি যাওয়া, এই করে আর পড়াশুনোই হয়নি। তো ওকে বাড়িতে নিয়ে এসে এখন আমি এই যে কাঁথাগুলোকে বার করেছি। কালকে যে পাতলা পাতলা কাঁথাগুলো গায়ে দিয়েছিলাম না, দেখছিলাম যে প্রায় 2:30-3টে থেকে প্রচণ্ড ঠান্ডা লাগছে, ওই কাঁথাতে খুব একটা মানছে না। তাই ভাবলাম যে মোটা কাঁথা বার করে রোদে দিই। এখন কম্বল গায়ে দেওয়ার মতো বা লেপ গায়ে দেওয়ার মতো কিন্তু শীত পড়েনি, কিন্তু একটু মোটা কাঁথা হলে কি হয়, সুবিধা হয়। তার জন্যই মোটা কাঁথাটা রোদে দিয়ে দিলাম, দিয়ে ভূমির জলটাও রোদে দিয়ে আসলাম। আর এসে এখন ওর জন্য একটু চিকেন রান্না করছি। অনেক কাঠ রয়েছে জানো তো, তাই সমস্ত রান্নাটা উনুনেই হচ্ছে। আর যার জন্য আমিও কিন্তু ওর চিকেনটা উনুনেই বসিয়ে দিলাম। অল্প আঁচে করব, তারপরে বেশি করে ঝোল দিয়ে এটা বসিয়ে রাখবো। একদম আলু আর চিকেন সমস্ত সুন্দরভাবে সিদ্ধ হয়ে থাকবে। এই দেখো, প্রায় আধা ঘন্টা ধরে ফোটার পর এখন কিন্তু নামিয়ে নিলাম। নামিয়ে আবারও 1 গামলা কেচে চলে এলাম ছাদে। এই যে পাতলা পাতলা কাঁথাগুলো, এগুলোকে কেচে নীল টিল দিয়ে সুন্দরভাবে এবারে মেলে দিই। আর পাতলা কিছু কম্বল আছে জানো তো, সেই কম্বলগুলোকে কেচেছি।
এখন এই হালকা পাতলা কম্বলগুলো গায়ে দিলে একটু হালকা হালকা ঠান্ডাটা মানে, তাই সেগুলোকেও মেলবো। আজকে সারাদিনটা বেশিরভাগটাই আমার কিন্তু ছাদেই চলে গেল, তাই না? বেশিরভাগই কাচ্ছি আর মেলছি আর রোদে দিচ্ছি। এছাড়া কিন্তু বেশি একটা ওইদিকে কাজকর্ম বা বাসন টাসন মাজার দিকে আজকে আর যেতে পারিনি। এক তো মেয়েকে নিয়ে গিয়ে বসেছিলাম পড়ানোর ওখানে, তারপরে এসে এইসবই করছি, কাচাকুচি, সোফার কভার ধোয়া। এই সোফার কভারটা অনেক দিন ধরে নোংরা ছিল, তাই আজকে ভালো করে ধুয়ে একেবারে নীল দিয়ে পরিষ্কার করে নিয়েছি। এবারে কম্বলগুলো এনেছি সব ছাদেই। খুব কষ্ট হলো জানো তো, কিন্তু কি করা যাবে, এই সব যদি না করি না রাত্রেবেলা লাগে খুব ঠান্ডা। এই দেখো একদম যে পাতলা কম্বলগুলো আছে না, এগুলো পাতলা হলে কি হবে, এগুলো কিন্তু বেশ গরম হয়। শীতের সময় কিন্তু আমরা একটা জানলায় দিই আর একটা হচ্ছে বিছনার মধ্যে পাতি, তাতে কি হয় বিছনার ঠান্ডাটা লাগে না, খুব সুন্দর গরম হয়ে থাকে। আর এখন এগুলোকে গায়ে দেবো বলে তাই ভালো করে ধুয়ে দিয়েছি। আমার আবার একটু পিটপিটানি স্বভাব আছে, না ধুয়ে সে কোনো কিছুই যেন গায়ে দিতে পারি না, তাই পরিষ্কার জিনিসকে আবারও সে ধুলাম, ধুয়ে ভালো করে ডেটল দিয়ে তারপরে এই যে রোদে মেলে দিচ্ছি। আজকে হয়তো শুকাবে না, যাই হোক জলটা ঝরলেই আমার যথেষ্ট, তাতেই হবে। এখন পালা হচ্ছে মেয়েকে স্নান করানোর। আর একটা কাঁথা আছে, সেটাকে মেলেই মেয়েকে নিয়ে আসবো উপরে। আজকে ওর মাথাটা ঘষে দেব। এই শীতের মধ্যে যখনই আমি ওর মাথাটা ঘষে দিই বা গায়ে সাবান টাবান দিই, তখন ওকে এই ছাদে রোদের মধ্যে নিয়ে এসেই স্নান করাই। এতে কি হয়, ওর ঠান্ডাটা একটু কম লাগে। আর বাথরুমে তো এমনি ঠান্ডা ঠান্ডা, ওইখানে গিয়ে যদি আবার মাথা টাথা ঘষি তখন লেগে যায় ওর প্রচণ্ড ঠান্ডা। আর দেখো কাণ্ড, আমার টুল আনতেই ভুলে গেছি, তাই যে ছোটো বালতিটা এনেছিলাম সেটাকে উপর করে বসিয়েই কিন্তু ওকে স্নান দিচ্ছি। আজকে আর ভিডিওটা বড় করতে পারলাম না। কেমন লাগলো অবশ্যই জানিও। আজকে রান্নাবান্নার দিকে একদমই যাইনি, খালি মেয়ের রান্নাটাই করেছি আর এই কাজকর্মগুলোই করেছি। ভালো লাগলে কিন্তু অবশ্যই পাশে থেকো, সাথে থেকো, কমেন্ট করে জানিও কেমন লাগলো। আর তোমরা ভালো আছো তো? শীতের শুরুটায় খুব আনন্দ করো, অনেক জায়গায় ঘুরে বেড়াও, সুন্দর সুন্দর খাবার খাও, খুব সুন্দরভাবে কাটাও। ভালো লাগলে তোমাদের বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করো, আর কোনটা ভালো লাগলো সেটা অবশ্যই করে জানিও। চলো আজকে এ পর্যন্তই। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। অন্য একটা ভিডিওতে আবারও তোমাদের সাথে খুব তাড়াতাড়ি দেখা হবে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, বাই।